বাংলাদেশ ফুটবলের দীর্ঘদিনের স্থবিরতা ও ধারাবাহিক ব্যর্থতার ভেতর নতুন আশার আলো দেখা দিয়েছে। কারণ ক্রোয়েশিয়ার জাতীয় দলের সাবেক হেড কোচ ইগর স্টিমাচ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেওয়ার প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। দক্ষিণ এশিয়ায় সাধারণত বিশ্বমানের ইউরোপীয় কোচদের আগ্রহ দেখা যায় না, কিন্তু স্টিমাচের এই উদ্যোগ ফুটবল বিশ্বে বাংলাদেশকে নতুনভাবে আলোচনায় এনেছে। বাফুফের দীর্ঘদিনের সমালোচিত সিদ্ধান্ত, সিন্ডিকেট নির্ভর কোচ নির্বাচন, আধুনিক কৌশলগত পরিকল্পনার অভাব এবং শারীরিক মানসিক প্রস্তুতির ঘাটতি বাংলাদেশের ফুটবলকে পিছিয়ে দিয়েছে। আর এ কারণেই বর্তমান কোচ হাবিয়ার কাবরার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। তার অধীনে বাংলাদেশ মাঠে খুব উন্নতি দেখাতে পারেনি, রক্ষণে ছন্নছাড়া অবস্থা, মাঝমাঠে স্থিরতা নেই, আক্রমণে দৃষ্টিভঙ্গি অস্পষ্ট, ম্যাচ ম্যানেজমেন্ট ব্যর্থতা এবং খেলোয়াড়দের মানসিক প্রস্তুতিতে দুর্বলতা দেখা গেছে বারবার। এই অবস্থায় আন্তর্জাতিক ফুটবল অভিজ্ঞতা ও আধুনিক ইউরোপীয় কৌশলের সঙ্গে মানানসই একজন কোচ নিয়োগের দাবি প্রবল হচ্ছে। আর ঠিক সেই সময় স্টিমাচের আগ্রহ ফুটবল ভক্তদের মনে নতুন আশার সঞ্চার করছে। 1967 সালের 6 সেপ্টেম্বর জন্ম নেওয়া ইগর স্টিমাচ ক্রোয়েশিয়া ফুটবলের ইতিহাসের এক উজ্জ্বল নাম। খেলোয়াড় হিসেবে তিনি দেশের সোনালী প্রজন্মের অন্যতম সদস্য ছিলেন এবং পরবর্তীতে কোচ হিসেবে আরো বেশি পরিচিতি লাভ করেন। ক্রোয়েশিয়ার জাতীয় দলকে কৌশলগতভাবে শক্তিশালী করা, দলগত রক্ষণ গড়ে তোলা, দ্রুতগতির আক্রমণাত্মক ফুটবলে দলকে প্রস্তুত করা, এসব ক্ষেত্রে তার অবদান আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত। শুধু তাই নয়, তিনি তরুণ খেলোয়াড়দের উন্নয়নে বিশেষ পারদর্শী, যা বাংলাদেশের মতো একটি দলীয় কাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে তিনি বসনিয়ার প্রিমিয়ার লিগের ক্লাব জিরিনস্কি মোস্তারের হেড কোচ হিসেবে কাজ করছেন এবং ইউরোপীয় লিগে তার টেকটিক্যাল শৃঙ্খলা ও কৌশলগত বিচক্ষণতা উচ্চ প্রশংসিত। এমন অভিজ্ঞতা থাকা একজন কোচ যখন নিজ থেকেই বাংলাদেশের দায়িত্ব নিতে আগ্রহ দেখান, তখন এটি শুধু একটি সুযোগ নয়, বরং দেশের ফুটবলের জন্য একটি মোড় ঘোরানোর মুহূর্ত। বিশেষজ্ঞরা বলছেন, বাফুফের এমন একজন কোচকে নিতে দ্বিধায় থাকা উচিত নয়, কারণ স্টিমাচ এলে শুধু জাতীয় দলই নয়, পুরো ফুটবল কাঠামোর মধ্যে পরিবর্তনের ধারা বয়ে যাবে। তিনি দলের ফিটনেস প্রোগ্রাম, কৌশলগত ফরমেশন, আন্তর্জাতিক মানের ট্রেনিং মডিউল, প্লেয়ার প্রোফাইলিং, ম্যাচ ডেটা অ্যানালাইসিস সহ আধুনিক ফুটবলের সব উপাদান নিয়ে কাজ করতে সক্ষম, যা বাংলাদেশ বহুদিন ধরে পায়নি। জাতীয় দলের খেলোয়াড়রা তার অধীনে আরো সংগঠিতভাবে মাঠে নামতে পারবে, সঠিক পজিশনাল ফুটবল শিখবে, উচ্চ তীব্রতার ম্যাচে নিজেদের মানিয়ে নিতে পারবে এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করবে। স্টিমাচ খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতে পারেন এবং তাদের ভিতরের আন্তর্জাতিক মানসিকতা গড়ে তুলতে পারেন, যা বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী পরিবর্তন বয়ে আনতে পারে। এখন প্রশ্ন একটাই, বাফুফে কি সত্যি এই সুযোগ কাজে লাগাবে, নাকি আগের মতো অদক্ষ সিদ্ধান্ত এবং অভ্যন্তরীণ সিন্ডিকেটের চাপ থেকে আবারও দেশের ফুটবলকে পিছিয়ে দেবে? প্রিয় ভিউয়ার্স, আপনারা কি মনে করেন, ইগর স্টিমাচকে কি বাংলাদেশ ন্যাশনাল টিমের দায়িত্ব দেওয়া যাবে? এই বিষয়ে আপনারা কি ভাবছেন তা আমাদের কমেন্ট করে জানাবেন।